আজকে 2025 সালে এসে সেই লাকি আক্তারেরা, ইমরানের সরকারেরা আবার দুঃস্বপ্ন দেখছে। তারা 13 সালের সাজানো সেই প্রতিবাদী মঞ্চ আবার বাংলার মাটিতে তৈরি করতে চায়। আমরা 24-এর সম্মুখজারি যুদ্ধরা বেঁচে থাকতে এই বাংলার জমিনে আবার কোন প্রতিবাদের মঞ্চ তৈরি হতে দেব না। আমরা স্পষ্ট করে বলতে চাই, 13 সালের প্রতিবাদের মঞ্চ তৈরি করার মধ্য দিয়ে বাংলাদেশের অসংখ্য দেশপ্রেমিক রাজনীতিবিদদেরকে তারা হত্যা করেছে। তারা হত্যা করেছে শহীদ নিজামীকে হত্যা করেছে, তারা আব্দুল কাদের মোল্লাকে হত্যা করেছে। প্রতিবাদ কায়েমের মধ্য দিয়ে তারা সালাউদ্দিন কাদের চৌধুরীকে হত্যা করেছে, তারা মীর কাসেম আলীকে হত্যা করেছে, তারা বুদ্ধিজীবী কামরুজ্জামানকে হত্যা করেছে। দেশপ্রেমিক এই অগ্রসারীদেরকে হত্যা করার মধ্য দিয়ে শাহবাগীদের যে স্বপ্ন, তারা প্রতিবাদকে 6 বছর ধরে দীর্ঘায়িত করেছে। আমরা বলতে চাই যে দুঃস্বপ্ন নিয়ে তারা শাহবাগকে আবার লাকি আক্তার, ইমরানের সরকার শাহবাগীদেরকে যারা রাস্তায় নামিয়েছে, আমরা স্পষ্ট করে ঘোষণা করতে চাই, যদি তারা আবার শাহবাগ কায়েম করতে চায় তাহলে আমরা আবার জুলাই তৈরি করবো ইনশাআল্লাহ। যদি তারা আবার শাহবাগে দাঁড়িয়ে বেশিরভাগের পক্ষে কথা বলতে চায় তাহলে আমরা জুলাইয়ের রাজপথে দাঁড়িয়ে আবার রক্ত দিতে রাজি আছে। যদি শাহবাগ কায়েম করার দুঃস্বপ্ন তারা দেখায় তাহলে আমরা স্পষ্ট ঘোষণা করে বলতে চাই, আমরা জুলাইয়ের সম্মুখজারি যুদ্ধরা আজকে থেকে ইনসাফ মঞ্চ কায়েম করবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত এই জুলাইয়ের বীর যুদ্ধরা বাংলার জমিনে টিকে থাকবে, ততদিন পর্যন্ত প্রতিবাদীদের আখ্যা শাহবাগের মঞ্চ তৈরি হতে দেব না। সবাইকে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আমরা মিছিলের মাধ্যমে আমরা আমাদের কর্মসূচি শেষ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। শাহবাগের সংগঠক লাকি আক্তার এবং ইমরানের সরকার সহ 2013 সালে শাহবাগের যারা সংগঠক রয়েছেন তাদেরকে আটকের দাবিতে চট্টগ্রামের ইনসাফ মঞ্চের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে। আমরা সেখানে দেখছি চট্টগ্রামের বৈষম্য বিরোধী আন্দোলনে বিভিন্ন নেতৃবৃন্দ এবং সর্বস্তরের ছাত্র জনতা কিন্তু তাদের ইনসাফ মঞ্চের যে কর্মসূচি সেটিতে অংশ নিয়েছে। আস্তে আস্তে